আটা দিয়ে কি সুন্দর পাকন পিঠা বানাইলাম, দেখেন কত সুন্দর হয়েছে। কেউ কেউ বলবে এটা আটা দিয়ে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে, তেমনই সফট হয়েছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পাকন পিঠা বানাবো। তো প্রথমে 1 কাপ পানি দিয়েছি, তারপর 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি। দুধটা ভালো করে গোলাই নিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি, আর দুধটা বলক আসার পর্যন্ত অপেক্ষা করছি। এখানে লিকুইড গরুর দুধ দিয়েও বানাতে পারেন। এখন দিচ্ছি 1 কাপ আটা। আটাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দেখেন আসলে এটা বলে বোঝানো যায় না, এটা চোখের দেখা, ভালো করে দেখে বানাতে হয়। তো এই তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু লোতে দিয়ে এটা এখন সেদ্ধ করে নেব। আমার আটার খামিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর সফট হয়েছে। এই গরম গরম থাকতে কিন্তু এটা মথে নিতে হবে। এই তো আমার দেখেন আটার খামিটা কিন্তু হয়ে গেছে। উপর দিয়ে আবার একটু আটা দিয়ে ভালো করে মথে নেব। একদম ঠান্ডা করব না, একদম ঠান্ডা করলে দেখা গেছে এটা মথতে কষ্ট হবে আর সফট হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি লিচি কেটে নিচ্ছি গোল গোল করে। আপনারা যেরকম সাইজের করতে চান, বড় সাইজের করতে হলে বড়, আর ছোট হলে ছোট। তো আমি মিডিয়াম করছি, একদম বড় না ছোট না। পাকন পিঠা বানাবো, ভিতরে পুর বানাবো না, তা কি আর হয়? এটা হলো নারিকেলের পুর, গুড় দিয়ে আর নারিকেল দিয়ে এটা চুলায় একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় এই পুরটা। এই পুরটা কিন্তু এর আগে আমি অনেকবার বানিয়েছি, তো কোনো ঝামেলা নেই। গুড় দিয়ে আর নারিকেল দিয়েই একটু জাল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। এই পুরটা আমার আগেরই বানানো ছিল, তো সেই পুর দিয়েই এখন আমি এই পাকন পিঠা বানাবো। তো প্রথমে আমি ভালো করে মথে নিয়েছি, তারপরে যে সুন্দর করে গোল গোল করে নিয়েছি। তো ভিতরে একটু ফাঁকা করে নারিকেল পুরটা দিয়ে এখন এই যে আবার গোল করছি। এখন একটা চাকু দিয়ে আমি চারপাশে কেটে নিয়েছি। তারপর যেভাবে ডিজাইন দিতে চান সেভাবে ডিজাইন দিবেন। তো আমি এইভাবে ডিজাইনটা দিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন খুব সহজে কিন্তু এটা হয়ে যায়। তো আমি খুব সহজভাবে ডিজাইনটা দিয়েছি, আপনাদের মতন আপনারা দিবেন। আমি আরেকটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে ভিতরে একটু ফাঁকা করে নিয়ে তারপরে পুরটা দিয়ে দিলাম। পরে মুখটা বন্ধ করে দিয়ে ফিরে আবার গোল করে নিচ্ছি। তো হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চাকু দিয়ে মাঝখান দিয়ে 4টা দাগ করে নিয়েছি। তারপরে এই যে দেখেন কত সুন্দর, যে যেভাবে ডিজাইন দিতে চান। তো আমি সহজভাবে দিয়ে দিয়েছি, দেখেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার পিঠা বানানো, আমার রেসিপি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পিঠাগুলো আমি এখন ভাপ দিব। রাইস কুকারে বসাই দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট সেদ্ধ করব। নামিয়ে নিয়েছি দেখেন। আর আমি একটু সাজিয়ে নিয়েছি, এখানে একটু ফুড কালার দিয়েছি, আর ওই 3টা হলো গোলমরিচ দিয়েছি। এখন যা যেমন সাজানের একটু সাজাই নেবেন। তো আমার মনে হলো ফুড কালার থেকে গোলমরিচটা দিয়েছি, ওটাই মনে হয় বেশি সুন্দর হয়েছে। পিঠা যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। তো আমার পিঠা বানানো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। একদম সফট হয়েছে। আর এই যে আমি একটা খেয়ে দেখছি, দারুণ হয়েছে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।